এবার তোমাদের দেখাবো কিভাবে উপরতলাতে ফিতার মাধ্যমে আলু বস্তা স্টোরে লোড করা হয়। এইবার দেখো সুইচ মারলো, এই দরজা খুললো, এই ফিতা চলা আরম্ভ হয়ে গেল। দেখো এইখান থেকে প্রায় 20-30 ফুটের বেশি ফিতা আছে, এটা দোতলায় যাবে। তারপরে এবার মাল উঠাবে, এই মাল উঠাচ্ছে, মাল বলতে আলু বস্তা। এই যে উঠিয়ে কিভাবে ঠেকাই, দেখো এইভাবে ঠেকিয়ে দিলে আপনা আপনি চলে যাবে। তারপর সেপারে একজন করে থাকবে, তারা মাথায় নিয়ে নেবে। আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাবো। তারপরে এই ভিতরে স্টোরে এসেছি, যে কয়েকজন দাঁড়িয়ে আছে। দেখো আলু বস্তা আসছে, এবার কিভাবে মাথায় নেয় দেখো। এবার আলুটা নিয়ে যাচ্ছে। এইসব খাঁচা সম্পূর্ণ হবে, ভর্তি করা হবে। এই যে হিসাব করছে একজন, আর এই যে আসছে। এইভাবে লোড হয়ে একবারে উপর পর্যন্ত উঠে যাবে। কিন্তু এই বস্তাগুলো দেখতে তেমন মনে হচ্ছে না, কিন্তু খুবই ভারী। এই যে দুজন সবসময় এরকম বস্তা সাজাবে। এই সেই ফিতাতে বস্তা আসছে। এইরকম করে আরও একটা ফিতা ওখানে সেট করা হবে, সেট করার পরে আবার উপরে উঠে যাবে। এটা তো প্রথম ফিতা, তারপরের ফিতাগুলো আমি তোমাদের দেখাবো।
ধীরে ধীরে দাও, ধীরে ধীরে দাও, পাতলা পাতলা করে দাও। এ দূরে দূরে মা বস্তা পড়ছে, সবাই একটা একটা করে ছাড় ছাড় করে দাও। প্রথমে তো বলেছিলাম যে গাড়ি থেকে বস্তা এসে এই চাতালটায় প্রথমে লোড হয়, তারপরে একদল এসে এইভাবে বস্তা নিয়ে স্টোরের ভিতরে লোড করে, তারপরে এখান থেকে সময় মতো গাড়ি করে নিয়ে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। শুধু তাই নয়, ভারতের বাইরেও চলে যায় এই বস্তা, আলু বস্তা। কিন্তু শ্রমিকরা এইভাবে কষ্ট করে স্টোরে আলুগুলি লোড করে। এই বস্তাগুলি দেখে কিছু মনে হচ্ছে না, কিন্তু প্রচুর ভার। এই দেখো, একটা একটা বস্তাকে তুলতে 4 জন করে এই সব শক্তিশালী লোকরা তুলছে। তাহলে বস্তাগুলোর ওয়েট তাহলে কত? কিন্তু হুগলি বর্ধমানে 50 কিলো করা থাকে, কিন্তু শুধুমাত্র এই আলিপুর দুয়ার যে কলেজ স্টোরগুলি আছে, এই সমস্ত স্টোরগুলিতে 60 কিলো এবং তার চেয়েও বেশি লোড করা থাকে। ইনি হচ্ছে বস্তা হিসাব করে সব সময়, যে ভিতরে কোন চেম্বারে কত লাট পাঠাতে হবে বা কত বস্তা পাঠাতে হবে, সেই সমস্ত হিসাব নিকাশ করে। তারপরে এই লেবাররা আলু বয়। करके वीडियो बनाया गया है। इसे देखने के लिए लोग तरसते हैं, फिर भी देख नहीं पाते हैं। आप लोग बहुत भाग्यशाली हो कि आपको ये वीडियो देखने को मिली। जो कोई भी आज सब्सक्राइब करके कमेंट में हर हर महादेव लिखेगा, उनके घर कभी धन